এগুলো 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 কপালের লেখা থাকে, রাজযোগ এগুলো। সবাই জানে যে আমি 6 মাস আবার মাটন খেতে পারবো না। হ্যাঁ, ল্যাম্ব খাবো বা অন্যান্য মিট খাবো, কিন্তু মাটনটাতে স্পেসিফিক্যালি মাটনটা তো পাবো না। আর পেলেও ওই রকম রান্না তো হবে না বাড়ির মতন, না? তো এটা মিস করি বলেই সবাই আমাকে মাটন খাওয়ায়। বাবা, তুমি তো যাওয়ার আগেই চকচকে হয়ে গেছো, যাওয়ার আগেই চকচকে হয়ে গেছো। মানুষের জীবনে দুবার গাল চকচক করে, মুখ চকচক করে। এক হচ্ছে অধিক ভালোবাসা পেলে, আর দুই হচ্ছে অধিক পয়সা পেলে। অধিক ভালোবাসা পেয়েছে আমার গাল চকচক। আমরা এসেই আগে ডিসাইড করে নিয়েছিলাম, মানে বাড়ি থেকে ডিসাইড করে এসেছিলাম কি কি নেব, তো সেই কারণে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি এখানে। আইসক্রিম নেওয়া হচ্ছে, শীতের দিনে আইসক্রিম শুনলে বলবে কি, তুমি তো বলেছিলে শীতের দিনে আইসক্রিম খায় না, তাহলে তুমি আইসক্রিম এনেছো কেন? কি তো বলেছি, তাদের মধ্যে মনে আবার কেচাপ মিশিয়েছে না? এই বাক্সের মতো আছে না, ওই পাশের বাক্সটার মধ্যে আরশি অলরেডি বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। আরশি ফার্স্ট বিরিয়ানিতে ফার্স্ট খাওয়ার, তাই আমাদের প্লেট থালা ফাঁকা আর আরশিটা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। এখানে আছে না, ব্রাঞ্চ আছে না অনেকগুলো। আরশির বাবা কালকে চলে যাবে, তো সেই জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে ওর কিছু টুকটাক কসমেটিক্স, মানে হাফ ইয়ারেরটা, মানে 6 মাসেরটা কিনে নিয়ে যায়। 6 মাসের জন্য টুকিটাকি ওর যা কিছু লাগে, তো ক্রিম ফ্রিম সব কিছু কিনে নিয়ে যায়, তো সেইগুলো এখন কেনাকাটা করতে যাব। প্লাস আমার কানে ডক্টর দেখানো বাকি, আর আমার নাকে ডক্টর। তাদের দাদা ভাইয়ের শপিং চলছে এখন, যাওয়ার কেনাকাটা। আর সে এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাবা কি কি নেবে সেগুলো ট্রলি করে নিয়ে যাবে। আস্তে করে ফেলো, রেখে দাও। আমরা কেনাকাটা করে এই বাড়িতে চলে এসেছি, এখন হচ্ছে খাচ্ছি চাউমিন। দাদা হেভি করে চাউমিনটা বানিয়েছে। এই চাউমিনটাও আলাদা, সরু সরু। এটা এখানে ফসল কথা দাদারা যেহেতু ওইখানেও রান্না করে খায়, সে কারণে এখানে আসলেও বসে থাকে না, রান্না বান্না করে। তোমার দাদা ভাইয়ের মতো বসে থাকো না। হ্যাঁ, তোমাদের দাদা মায়ের মতন বসে থাকে না, কি বললে? এটাই বললাম। হ্যাঁ, আমি তো বাড়িতে ছুটিতে আসি, রেস্ট নিতে আসি, আমি বসে থাকবো? আমি কেন কাজ করব? যেদিনই অসুস্থ সেদিনই 1 প্যাকেট বিরিয়ানি, 2 প্যাকেট 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে আসবে। আমি তোমাকে তোমাকে রান্না করতে হবে না, বিরিয়ানি নিয়ে চলে। হ্যাঁ, তবে অসুস্থ তো তোমাকে তুমি রান্না করবে কেন? অপশন যখন আছে। আর আমি তোমাকে রান্না করে খাওয়াতেই পারি, কিন্তু প্রবলেমটা হচ্ছে বিরিয়ানি খেলে তুমি বলবে না আমার বর আমাকে ভালো মন্দ খাইয়েছে। 6 মাস পর আবার দেখা হবে। না না, হতেও পারে দেখা আবার। 6 মাস থাকবে না, কিন্তু তুমি তো 3 মাস পরে 6 মাস পরে আসবে, সেটা না। তুমি 6 মাস পরে আসবে, 6 মাস পরে আসলে তুমি 3 মাস থাকবে, তো 9 মাস হলো, তো আসতে পারে। চলো চলো। ঘড়িতে এখন বাজে 10টা 1। দেখেছো শুকনোর মধ্যে কি করে আচার খায়। আমরা এখনো ডাক্তারের
চেম্বারে পৌঁছাতেই পারিনি। ট্রেনটা ঢিকির 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 করতে করতে আসলো। এখন 9:30 আমরা অলরেডি আমাদের এখানে পৌঁছে যাওয়ার কথা, সেইখানে এখন 10:01 বেজে গেছে। আমাদের 9:30 অ্যাপয়েন্টমেন্ট ছিল। যাই হোক, চলো। সব মিলিয়ে মন মেজাজ খুবই মানে খারাপ বলতে পারো, কারণ কালকে আরশিকে ডক্টর দেখিয়ে আসার সময় অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা অনেকটাই সেরেছে বলতে ডক্টরের কাছে যখনই যাই উনি বলল, ফার্স্ট টাইম বললো যে অপারেশন করতে হবে না, ওষুধটা কন্টিনিউ করো তাহলে থেমে যাবে। মানে থেমে যাবে না, মানে ওষুধটা কন্টিনিউ করলে 2-4 বছর পরে হলেও তোমার অপারেশনটা করতে হবে, কিন্তু সেটা মানে তুমি ঠিক থাকবে আর কি। তো যাই হোক, আমারটা তো ঠিক হয়েছে, কিন্তু আরশির ব্যাপারটা নিয়ে বলি। আরশিকে একদিন আমি দেখলাম যে নাকের ভেতরটা কীরকম লাল হয়ে আছে এই দিকটাতে। তো হঠাৎ করে আমি ওর বাবাকে বললাম কি, দেখো নাকের ভেতর না কীরকম একটা দেখা যাচ্ছে। তো ডক্টরের কাছে, তো ওর বাবা বললো যে তুমি যখন যাবে তাহলে ওকেও নিয়ে যাব, একবারে চেক আপ করিয়ে নিয়ে আসবো। তো আমরা ভেবেছি যে তেমন কোনো ব্যাপার নেই হয়তো। তো ডক্টরের কাছে যাওয়ার পরে কানে কোনো প্রবলেম নেই, কিন্তু আরশির নাকের এইদিকে বললো যে মাংস বেড়েছে, ভেতরের মাংস বেড়েছে, আর হচ্ছে হাড় ব্যাকা। কি মানে বলবো, কি যে একটা পরিস্থিতি নিয়ে আছি সেটার বলার মতো কিছু নেই। মায়ের তো এইরকম চললো, আগের বছর সরস্বতী পুজোর আগের থেকে শুরু হয়েছে এরকম প্রবলেমটা। তো সেইটা সারলো, মানে মা এখন অনেকটাই সুস্থ আছে। তারপরে পড়লাম আমি এখন মানে মোটামুটি স্টেবল অবস্থায় আছি, কিন্তু অপারেশন করতে হবে 2-4 বছর পরে হলেও। যাই হোক, আমি ঠিক আছি এখন আবার হচ্ছে আরশির সেই কি মানে কি বলবো, কেউ আর সুস্থ নেই। তো কালকে ভীষণই মন টন খারাপ ছিল। তাই আরশির বাবা বললো যে এটা এরকম, ডাক্তারও বললো যে কোনো ব্যাপার নেই, কিন্তু দেখো বাচ্চার কিছু হলে সেটা কিন্তু আর কষ্টের কোনো জায়গা থাকে না। তো আরশিকে এক্সরে করে নাকের স্প্রে দিয়েছে, ওষুধ দিয়েছে খাওয়ার, ওটা খাইয়ে নাকের এক্সরে করে নিয়ে যেতে বলেছে। কিন্তু আরশির তো এক্সাম চলছে, তো এখন মানে এক্সরেটা করিয়ে এই সপ্তাহের মধ্যেই আবার গিয়ে দেখিয়ে আসবো। দেখি কি বলে, মানে ভেতরের সিচুয়েশনটা কতটা কি বেড়েছে না বেড়েছে সেটা বলছে যে খালি চোখে তো বোঝা যাবে না, এটা এক্সরে করার পরে বোঝা যাবে যে ভেতরে কতটা অংশ ফাঁকা আছে, মাংসটা কতটা বেড়েছে। কিন্তু আমি পুরো স্পষ্ট বাইরে থেকেই দেখা যাচ্ছে এরকম করলে নাকের ভেতরটার মধ্যে একটা লাল মানে লাল মতো মাংস বাইরের দিকে বেরিয়ে আছে। তোমাদের যদি জানা থাকে যে আমি শুধু ভয় পাই সার্জারির, মানে এত ছোট বয়সে যদি সার্জারি করতে হয় তাহলে তো মানে বাবা আমার ভাবলেই আমার কান্না পাচ্ছে। আমি কি বলবো, আমার তোমাদের দাদা ভাই চলে যাবে, তার মধ্যে ভীষণ ভীষণ পরিমাণে আমি কি আপসেট। আমার মানে এই বছরটা যে আমার কী পরিমাণে খারাপ গেল, আর 2025-এর ফার্স্টটাও মনে হয়, মানে 2025টাও মনে হয় আমার এইভাবেই যাবে। কি হবে জানি না। তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের জন্য, আশির জন্য যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি ওর কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু ওই আমি দেখেছি যে ওইটা ওরকম দেখা যাচ্ছে, তো সেই জন্য নিয়ে গেলাম। তো বললো এরকম এরকম পরিস্থিতি। তোমাদের যদি এরকম কারো কিছু জানা থাকে যে কমে যায় ওষুধের দ্বারা বা সার্জারি করতে হয় নাকি, সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ প্লিজ। চলো টাটা, বাই বাই।